2 নাম্বার উত্তম মুমিনের গুণাবলী হলো লজ্জা এবং শালীনতার সাথে চলাফেরা করা। মুমিন ব্যক্তি যারা হবে তারা লজ্জার সাথে চলবে, লজ্জাশীলতার সাথে চলবে, শালীনতার সাথে তারা চলাফেরা করবে। কোরআনের আয়াতে পড়ে যাই, আগে একটু বাস্তবিক উদাহরণ দিয়ে বুঝাই দেই। আজ থেকে 20-22 বছর আগে বোরকার প্রচলন এতটা ছিল না। আগেকার মহিলারা শাড়ি পরতো অথবা 3 পিস পরতো, কিন্তু শাড়িটা এমনভাবে পরতো এই পর্যন্ত হাত ঢাকায় থাকতো, ঘোমটা এমনভাবে দিত যে ঘোমটা দেওয়ার কারণে তাদের চেহারা দেখা যেত না। এমনভাবে 3 পিস পরতো মহিলারা যে 3 পিস পরার কারণে তাদেরকে শালীন দেখা যেত, অশালীন দেখা যেত না। বর্তমান সময়ে এমন এমন মহিলা এমন এমন বোরকা পরে যেই বোরকা পরার কারণে ওই মহিলাদের থেকে এই বোরকা পরা মহিলাদেরকে বেশি অশালীন দেখা যায়, ঠিক কি না? বেশি অশালীন দেখা যায়। আমার দাদি এখনও বেঁচে আছে, আমার দাদি এখনও যখন ঘোমটা দেয়, এই ঘোমটা দিলে আপনি বুঝতে পারবেন না, আপনি তার চেহারা দেখতে পারবেন না। আর এখনকার মহিলারা মাথায় ওড়না দেয়, এমনভাবে ওড়না দেয় 1 মিনিট থাকে না ওড়না পড়ে যায়, আছে না নেই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে লজ্জাশীল এবং শালীন দেখতে চান। লজ্জা এবং শালীনতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে চলাফেরা করতে বলেছেন। এটা তো মহিলাদের ওয়াজ শুনলে যুবকেরা ঠিক ঠিক বলে, কিন্তু এখন ছেলেদের কথা বলি, ছেলেরাও কম না। এমনও যুবক পোলাপান আছে এমন এমন পোশাক পরিচ্ছেদ পরে, এই পোশাক পরার কারণে তাদেরকে দেখলে টোকাই মনে হয়। এমনভাবে পোশাক পরে, গেঞ্জি পরে ঢোল্লা বস্তার মতো, প্যান্ট পরে এমনভাবে যেটা টাকরুর নিচে চলে গেছে, চুলের কাটিং এমনভাবে দেয় এই দিক দিয়ে বিট মারে, এই দিক দিয়ে মাথা এক পাশে আছে আর এক পাশে নাই। জুতা পরে গার্লস স্কুলের সামনে, আপনার মহিলা কলেজের সামনে গিয়ে, স্কুলের সামনে গিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে, মেয়েদেরকে টিজিং করে। ও নিজেকে এমন স্মার্ট মনে করে যে ওর মতো স্মার্ট মনে হয় এই পৃথিবী তার নাই, কিন্তু মানুষ ওরে সামনাসামনি বেয়াদব আর টোকায় না বললেও পিছনে ওরে সবাই টোকায় আর বেয়াদব বলে, ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, ইমানদার হবে শালীন এবং লজ্জাশীল। আগেকার যুগের ছেলেরা মুরব্বীদেরকে দেখলে সম্মান করত, ওস্তাদদেরকে দেখলে সম্মান করত। এখন ওস্তাদের কদর কমে গেছে, মুরব্বীদেরকে দেখলে আর কেউ সম্মান করে না। আগে যখন মুরব্বীদেরকে সামনে দেখতো, যদি কেউ সিগারেট খেত, সিগারেটটা কেমনভাবে লুকাবে, কোথায় লুকাবে, জায়গা খুঁজে পাইতো না। এখন পোলাপান মুরব্বীদের সামনে চার স্টলে বসে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং দিয়ে বিড়ি টানে, এমন যুবক বাংলাদেশে আছে না নাই? রহ যুবক এমন আছে, ক্লাস 6-7 পোলাপান বিড়ি খায়। দোকানদার বলে, এই বেটা কী খবর, তুই পড়িস ক্লাস 6, এত ছোট্ট বয়সে তুই বিড়ি খাস? মানে বলে, বিড়ি খাবো না মানে কি, আমার বাপের টাকা আমি খাই, তোমার কি? তুমি দিলে দাও, না দিলে না দাও, তোমার কাছে টাকা দিয়ে কিনতে আসি, তোমার কাছে আমি ওয়াজ শুনতে আসি নাই। এমন পোলাপান আছে না নাই? এমন পোলাপান আছে আমাদের মধ্যে। আগেকার যুগের ছেলেরা আমি দেখেছি, আমাদের যারা সিনিয়র তারা নিজের এলাকায় বিড়ি খায় নাই, বিড়ি সিগারেট খাইছে অন্য এলাকায় গিয়ে কিনে, চিপাই চাপাই গলির মধ্যে গিয়ে সিগারেট খাইছে। আর এখন পোলাপান রাস্তা দিয়ে বাবার সঙ্গে হেঁটে যায়, আবার সিগারেটও খায়। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, ইমানদার হবে শালীন চরিত্রওয়ালা, ইমানদার হবে লজ্জাশীল। ইমানদারের মধ্যে সব সময় লজ্জা থাকবে, মুমিনদের মধ্যে সব সময় লজ্জা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর সূরা নূর 27 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করো না, অনুমতি ছাড়া তোমরা যেও না। তোমরা যেখানে যাও, আগে যেই ঘরের মধ্যে তোমাদের প্রবেশ করার প্রয়োজন হয় তখন তোমরা গৃহবাসীকে সালাম করো, এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা এটা স্মরণে রাখতে পারো। মুমিনদের জন্য আল্লাহ তাআলা বিধান দিলেন, হে মুমিনরা
তোমরা যখন কোনো বাড়িতে প্রবেশ করবে আগে তোমরা সালাম দাও, সালাম দিয়ে অনুমতি নাও। অনুমতি যদি পাও তাহলে সেই বাড়িতে প্রবেশ করো, তাছাড়া সেই বাড়িতে তোমরা প্রবেশ করো না। অনুমতি ছাড়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বালেগ হওয়ার পর যদি তোমার মায়ের ঘরে তুমি প্রবেশ করো তাহলে তোমার মায়ের থেকে অনুমতি নাও। মাকে বলো, মা আমি তোমার ঘরে একটু আসতে চাই। হয়তোবা আপনার মা এমন অবস্থায় আসে যে অবস্থায় দেখলে সারা জীবন ওই স্মৃতিটা আপনার মাথার মধ্যে থাকবে, অথবা আপনার মায়েরও মনে হবে ওই কষ্টটা সারা জীবন আপনার মায়ের মধ্যে বহন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, মুত্তাকিদেরকে, মুমিন বান্দাদেরকে শালীন দেখতে চান। এই জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, যখন তোমরা কারো ঘরে প্রবেশ করবে, প্রবেশ করার সময় তোমরা অনুমতি নেবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লজ্জাশীল এবং শালীন দেখতে চান। আমাদের জীবনে আমরা একটু খেয়াল করি তো, আগে ছেলেমেয়েরা বাবা মাকে দেখে অনেক ভয় করত, এখন বাবা মা ছেলে মেয়েদেরকে দেখে ভয় করে। আছে না নাই? বাবা মা ছেলে মেয়েদেরকে দেখে ভয় করে। মা বলছে, বাবা এভাবে একটু চুল কাটে আসিস ভদ্রভাবে। ছেলে এমন কাটিং দিয়ে আসছে, আসার পরে মা বলতেছে, বেটা এটা কি চুল কাটে আসছিস, এটা তো কোনো চুল কাটার সিস্টেম হলো না, লুচ্চা লুচ্চা লাগতেছে, টোকায় টোকায় লাগতেছে, একটু ভালো করে চুল কেটে আয়। বলে, না তুমি কি বোঝো, তুমি তো খ্যাত স্মার্টনেসের, তুমি কি বোঝো? এখন স্মার্ট আমরা, তুমি এই যুগের বিষয় তুমি কিছু বোঝো না, অথবা তুমি চুপ করে থাকো, তুমি কোনো কথা বলো না। মা যদি বেশি জোর করে, জোর করার পরে ছেলে বলে যে তোমার বাড়িতে তুমি থাকো, আমি তোমার বাড়িতে থাকবো না। এরকম বদমাইশ পোলাপান আছে না নাই? বদমাইশ এরকম পোলাপান আছে। মা বাবাকে সম্মান করতে চায় না, মা বাবার কথা শুনতে চায় না। আদৌ বলা সন্তান হতে হলে মা বাবার কথা শুনতে হবে। মা বাবার কথার ওপরে কোনো কথা বলা যাবে, কোনো কথা বলা যাবে না।